আসসালামু আলাইকুম। 2022 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে এনইউ নোটিস 360-তে স্বাগতম। আপনারা যারা 2022 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ছিলেন, আপনাদের পরীক্ষার ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের ভিডিওটিতে আমরা দেখব যাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসার কারণে পুনরায় আবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, তারা কিভাবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেটি আজকের ভিডিওটিতে আমরা দেখব। তাদেরকে খাতা পুনর্নিরীক্ষণের জন্য কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনটি কত তারিখের মধ্যে করতে হবে, এটি মূলত আমরা আজকের ভিডিওটিতে দেখব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলেন এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নোটিশ ওপেন করে রাখছি। এই নোটিশটির বিষয়টি যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন 2022 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন প্রসঙ্গে, এবং তারপর কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী 6 এপ্রিল থেকে 30 এপ্রিল এই তারিখের মধ্যে অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দিতে হবে। এবং তারপর দেখেন আবেদনের প্রসেসটা কিন্তু দেওয়া আছে। প্রথমেই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং তারপর ওই পে স্লিপটি নিয়ে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দিতে হবে। এবং এই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি হচ্ছে প্রতি পত্রে 800 টাকা। অর্থাৎ আপনারা যদি আপনাদের কোনো একটা বিষয়ের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ওই বিষয়ের পুনর্নিরীক্ষণের আবেদন করার জন্য 800 টাকা করে লাগবে। আশা করি আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত টাকা লাগবে সেটা আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।